হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। নতুন আবারও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এখন সকাল বাজে ওই 10টার মতো। সকালে রান্নাবাড়া সমস্ত শেষ করে আমি এখন দুইটা মোচা নিয়ে বসে পড়েছি, এগুলোকে এখন কাটবো। মোচা কাটতে যেহেতু অনেকটা সময় লাগে, তাই আর কি দুপুরে কেটে আর কি রান্না করতেও বেশ অনেকটা সময় লাগে, তাই সকালের দিকে আমি কেটে রাখছি এগুলো। একটা ছোট ছিল, একটা বড় ছিল আর কি। মোচা আরেকদিন আমি রান্না করেছিলাম, মানে রান্না করা হয়ে গেছে, তারপর আর কি মুখে দিয়ে দেখি তিতো। তারপরে কি করলাম, তরকারিগুলো ফেলে দিতে হলো, তাই এখন আর কি কাটার আগে আমি একটু চেক করে দেখি খেয়ে যে মোচা তেতো নাকি। তেতো হলে আমি কাটতেই যাই না, আর নর্মাল হলে কেটে নেই। যে ও বিচি কলার মোচাটা আবার ভালো, এছাড়া অন্যান্য কলার মোচা অনেকটা কষ হয়, অনেকটা মানে খেতে ভালো হয় না, আবার অনেকটা তেতো হয়। তাই সবসময় বিচি কলার মোচাটা আর কি কেনাটাই ভালো। অনেকে তো চিনে না, আবার অনেকে চিনতেও পারে। বাবা সেদিন দুইটা মোচা এনেছিল, এই দুইটাই কেটে নিলাম। মোচা যেদিন আনে তার পরের দিনের ভিতরে খেতে হয়, না হলে বেশি দিন রেখে খাওয়া যায় না আর কি। মোচা তো বিভিন্নভাবে রান্না করা যায়, অনেকে মোচার ঘন্ট করে, অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, আবার অনেকে মোচার বড়া করে ঝোলও করে। আমাদের বেশি ঘন্টই করা হয়, যে যেভাবে রান্না করে আর কি। আর মোচা কাটার সময় তো হাতে কষ লাগবেই, তাই মোচা কাটার আগে অবশ্যই হাতে তেল দিয়ে নিয়েছিলাম। আর নিরামিষের দিনে তো মোচার ঘন্ট তো মাস্ট থাকেই মাঝে মধ্যেই। মোচাটা কেটে নিচ্ছি, মা দুপুরে রান্না করবে, তাই জলদি জলদি করে কেটে নিচ্ছি। আর যেসব জিনিস কাটতে কষ্ট হয় সেগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়, সেটা আমার মনে হয়। আজকের ভিডিওটাই পর্যন্তই, বাই।